সাথে কি কথা বলে আনা নেই আগে অর্ডার প্লেস করার আগে? হ্যাঁ, আপনি কথা না বলে ওই মেসেজিং এ কথা না বলে আমাদের অর্ডার করে ফেলে বসছে। এইটা এরকম দেখেন, আমি দেখাই। এটা কি বুক কভার এরকম চ্যাপটা হয় না? চ্যাপটা হবে যে এটা কি আপনার ডিজাইন না? এটা এরকম তো চ্যাপটা হবে না তো। এটা কি এরকম হবে না? এই যে এরকম 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 মুখ কভার মকআপ দেখছেন, এরকম এরকম তো হবে না। এইটা একটু ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা তো আপনার আলো আরো ইফেক্ট দিতে হবে না মকআপের। জহুর সাহেব আসেন। এটা কালারটা চেঞ্জ করেন, হ্যাঁ, ওই সাদা কালার থেকে অন্য কালার দেন। বুঝতে পারছেন কি বললাম? আর এই শ্যাডো কি আপনি দিচ্ছেন নাকি আপনি তৈরি করছেন নিচের এটা, নাকি ইমেজেরই? এই যে নিচে যে সাদার নিচে যে শ্যাডোটা দিচ্ছেন, এটা কিসের? মকআপ ডিজাইন করলে তো সবই আপনার তৈরি করে দেখাইতে হবে, জাস্ট ইমেজ নেই না। ওইটা তো আপনার সিম্পল হয়তো নিজের প্রয়োজন হয়তো এবং মকআপ করে নিতে হয়। কারোর জন্য করে দিতে গেলে এভাবে করে দিলে হবে কিনা দেখেন, হয় কিনা। আর কালারটা চেঞ্জ করে দিন সাদা, হ্যাঁ। এই দেখেন স্পষ্ট বোঝা যাইতেছে। আর আপনার মকআপের এটা কি কালারটা চেঞ্জ করে দেন। আর দেয়ালের ইয়াটা একটু ডার্ক হবে মনে হয়, বুঝতে পারছেন? ব্যাক ইয়াটা ওই ইমেজটা আর ডার্ক হবে। আর আপনার গ্রাফিক্যাল ইফেক্ট অ্যাপ্লাই করতে বলছে, বুঝতে পারছেন কি বললাম? ওইখানে মকআপ ডিজাইন করতে হলে মকআপের জন্য আলাদা প্র্যাকটিস করে নিতে হয়। এই যে এগুলো দেখেন, দেখছেন এগুলো পিছনে শ্যাডো ম্যাডো আছে। এই যে এটা দেখেন, ঠিক না? ব্যাকগ্রাউন্ডে দেখছেন এটার?
এটা তো হবে না, এটা চ্যাপ্টার হয়ে গেছে, এটা হবে না, এটা ইয়াটা চেঞ্জ করে দেন। হ্যাঁ ঠিক আছে। আর সাইজ কত এটা ইয়াটা আপনার বুক কভার সাইজটা কত জিজ্ঞাসা করেন নাই? স্যার সাইজ তো দিয়ে দিয়েছে 18 বাই 24 ইঞ্চি। 18/24 নিছেন না? এটা করছেন না নিয়ে স্মার্ট অবজেক্ট নিয়ে করছেন না? জি স্যার 18 বাই 24 নিয়ে পরে 15 পিস করে পরে এটা আচ্ছা দেখেন, এখন তো সমান এগুলাই দেখান। হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ডে ইয়ে হবে তো, একটু ডার্ক হবে, ওই যে ইমেজের উপর বসাইছেন। আচ্ছা আপনাদের একটু রোল আপ ব্যানারটা দেখাই আমি একটু। ওই যে বড় বড় মার্কেটের বাইরে দেখেন না, এই যে স্ট্যান্ডে বড় বড় ব্যানার টানানো, দেখছেন এরকম কখনো? এগুলো হচ্ছে রোল আপ ব্যানার। হ্যাঁ এই যে এরকম দেখছেন না, মার্কেট অথবা ইয়া ভার্সিটি স্কুল কলেজে সব হয়তো থাকতে পারে, স্ট্যান্ডের উপর টানানো না এরকম। ওকে এরকম আছে, বিভিন্ন ধরনের রোল আপ ব্যানার আছে।
যে এটা আগের ক্লাস হতে গেছে, আপনাদেরকে দেখাই। আগের মতো সাইজ টাইজ সব দেখে নিবেন, ই করবেন এখান থেকে। এটা সাইজ কত আছে? 30/70, ঠিক আছে? 30/70 আছে, এরকম একটা সাইজ আছে। এই সাইজটা আমরা নিয়ে নেই। স্যার এটা কি ফ্ল্যাশ স্যার? আমি এতক্ষণ ধরে কি বলতেছি, এটা কি? স্যার আমি ছিলাম না স্যার। এটা হচ্ছে রোল আপ ব্যানার, রোল আপ ব্যানার। আচ্ছা স্যার। ঠিক আছে, রোলার ব্যানারের সাইজগুলো সাধারণত একটু অনেক বড় হয়। তা আপনি তো অনেকক্ষণ আগে তো জয়েন করতে দেখলাম, আপনি কোথায় ছিলেন? স্যার বাইরে গেছিলাম স্যার। জয়েন করে? জি স্যার। আজকে ইয়াতে জান না, ওই যে আপনার যেখানে ইয়ার কথা অফিসে টিউশনিতে জান না আজকে জয় সাহেব? বইলা নিছি স্যার। ছিলাম স্যার, 11টা পর্যন্ত ছিলাম। তারপর আচ্ছা, পেন টুল নেই, পেন টুল না সরি, পার্সপেক্টিভ ক্রপ টুলটা উঠাই নেই একটু। আসলে ডিজাইন টিজাইন তো আপনারা করতে পারবেন, যেমন বড় বড় সাইজ আপনাদের কাছে একটা টেকনিক দেখাই দেবো। এটা দেখানোর উদ্দেশ্য আরেকটা, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে রোল আপ ব্যানার সাইজটা অনেক বড় থাকে। তো রোল আপ ব্যানার কোনগুলো বলেন তো সিএম সাহেব? রোল আপ ব্যানার কাকে বলে? ওই স্ট্যান্ডের উপর ব্যানারগুলো টানানো থাকে না বিভিন্ন মার্কেটের বাইরে, জয় সাহেব? বলছিলাম একটু আগে, ক্যান্সারটা দিতেছে না। জি স্যার। বড় বড় শুনি নাই তো স্যার। ঠিক আছে, ওই যে ইয়াতে স্যার স্যার ওই যে বিলবোর্ড যেগুলো স্যার ওইগুলো না, বিলবোর্ড তো বিলবোর্ডের উপর টানানো থাকে। আর এই মার্কেটের বাইরে দেখেন না বড় বড় স্টেট, মকআপ দেখে তো বোঝা যায় যেরকম স্ট্যান্ডের, জি স্যার। এই যেরকম স্ট্যান্ডের উপর দেখেন না মার্কেটের বাইরে এরকম থাকে। জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। দেখছেন না? সামনের দিকে স্যার হ্যাঁ। অনেক সময় জি স্যার এরকম থাকে। আবার মনে করেন আরো বড় বড় ব্যানার হইতে পারে, ঝুলাই দেয় অনেক সময়, দেখছেন? জি স্যার। সাইড গেলাম থাকে জি স্যার। ঝুলাই থাকে এরকম এরকম আর কি। স্যার গ্রামে তো এগুলো প্রচুর দেখা যায় স্যার, প্রায় দোকানের সামনে। রোল আপ ব্যানার, আর এগুলাকে বলে রোল আপ ব্যানার, স্ট্যান্ডের উপর, ঠিক আছে, থাকে। বুঝতে পারছেন? জি স্যার। এই সাইজগুলো সাধারণত বড় হয়। যেমন আমরা গ্রাফিক, আপনার তো ক্লায়েন্ট লোকাল ক্লায়েন্ট তবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারই কাজ করেন সে তো সাইজ আপনাকে বলেই দিবে, বুঝতে পারছেন? আর এখান থেকে আমরা সাইজটা দেখে নিব কত আছে। এটা 30/70, হ্যাঁ কত আছে এটা? 30/70। আরো সাইজ আছে বিভিন্ন সাইজে, দেখে নেব আমরা। 30/70 নিয়ে করি, বুঝতে পারছেন? এখন 30/70, 70 ইঞ্চি সাইজটা অনেক বড় না? 30/70 সাইজ 30। জি স্যার। এখন এটা নিয়ে কাজ, অনেক বড়ই। হ্যাঁ এটা নিয়ে হয়তো যদি লো কনফিগারেশন কম্পিউটার হয় দেখা যাচ্ছে আপনার একটু হ্যাং করতে পারে। কি করতে পারে? হ্যাং করতে পারে। হ্যাং করতে পারে। সেই কারণে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, ঠিক আছে? একটা টেকনিক অ্যাপ্লাই করব। কালকে যে শ্যাডো রিফ্লেকশন এগুলো যে দেখছিলেন, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি স্যার করছিলাম স্যার। হ্যাঁ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই টিউটোরিয়াল দেখবেন প্রয়োজন, আমি তো ওইটা থেকে নিয়ে দেখাইছি। আরও করবেন প্রয়োজনে, আরও ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো কাজ করতে গেলে এগুলো লাগবে। আচ্ছা আমরা এক কাজ করবো, এখানে 30/70 আছে না? জি স্যার। আমরা একটা
30 70 কে একেবারে সর্বোচ্চ একটা সংখ্যাটা ভাগ করি, মনে করেন 10 দ্বারা ভাগ করলে কত হয়? 3 আর 7 হয় না? কত হয় 10 দ্বারা ভাগ করলে? দুইটা কি? 3 7 স্যার। হ্যাঁ, সর্বোচ্চ একটা সংখ্যাতে আমরা ভাগ করব। 10 এর নিচে 10 12 10 আর এটাই নেই, হ্যাঁ 11 12 13 এগুলা দিয়ে ভাগ করলে তো দশমিক চলে আসে, এটা তো কি নেই, বুঝতে পারছেন? অথবা আরেকটা টেকনিক হচ্ছে, আমি একটু ইয়াটা নেই, পেইন্টটা কোথায়, পেইন্টটা একটু ওপেন করি, পেইন্টটা কোথায়? এখানে নাই। মনে করেন আমি 30 আর 70 দেওয়া আছে, ঠিক না? 30 আর 70 লেখলাম, মনে করেন এটা ইয়া করি, লসাগু করি, হ্যাঁ কতটা যায় এটা? বলেন তো কতটা যায়? স্যার স্বাভাবিকভাবে তো 2 দিয়ে যাবে, যত 2 দিয়ে জোড় সংখ্যা। 2 দিয়ে যাবে বলতে আপনার 45। লসাগু নিয়মিত প্রথমে 2টা যায় কিনা দেখতে হয়, ঠিক না? তারপর অনুসাক দিয়া, ঠিক না? জি স্যার, জোড় সংখ্যা হলে তো অবশ্যই। জোড় সংখ্যা তো 2টা যাবে, হ্যাঁ যাবে, ঠিক আছে, কিন্তু এটা নিয়ম, কিন্তু 2টা যায় কিনা। স্যার 3 দিয়ে যাবে এখন, তা অবশ্যই। 5 জি স্যার। 5 7 না, এটা 3টা যাবে না তো, 5 ইয়াটা যাবে, 5টা যাবে, ঠিক না? কতটা যাবে? জি স্যার, 5 7 35। 3 5 15, 5 7 35, ঠিক আছে? তাহলে শেষে কতবার এলো? 3 আর 7 কতবার এলো বলেন তো? 3 7। 3 7। এখন মনে করেন এখানে থাকলো 71, তাহলে কি করবেন? 3 7 অথবা এইভাবে চিন্তা করা যায়, একটা সুবিধাজনক সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করে নেবেন, হ্যাঁ যেমন 10 দ্বারা ভাগ করা 3 আর 7, অথবা আপনি মনে করেন 2 দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 35 আর কত 15 আর 35 না, কত হয়? 15 আর 35, ঠিক না? এটা নিয়ে করলে হবে, আমি দেখাচ্ছি, পরে আবার 30 আর 70 জানতে হবে, পরে আবার 30 আর 70 জানতে হবে, এটার সাথে দেখাবো, ঠিক আছে? এইভাবে লসাগু করে নেবেন অথবা ইয়া করে নেবেন। আর মনে করেন এখানে যদি 30 73 থাকে, তাহলে কি করতেন? এখানে 10 দ্বারা ভাগ করলে কত নিতেন? 3, আর 10 দ্বারা ভাগ করলে কত হইতো? 7.3, কত হইতো এখানে? 3 আর কত হইতো? 7.3 না? বুঝা গেছে আমার কথা? জি স্যার। এরকম আর কি, অথবা লসাগু করলো এইভাবে আর কি, 2 দ্বারা নিলেন, নিয়ে আবার ওই যে 73 2 দ্বারা ভাগ করলে না, যত অতই বসাবেন নাকি? 73 2 দ্বারা ভাগ করলে কত হয়? স্যার যা থাকে তাই। যা থাকবে না তাই, কত হয় সেটাই তো জিজ্ঞাসা করছি। 36.5 না? ও স্যার, তাহলে তো স্যার লসাগু না স্যার, লসাগু তো সরাসরি ভাবে ভাগ করা যাবে না স্যার, যাবে না? দশমিক তার আসবে না। না স্যার, লসাগু তো দশমিক আসে না স্যার। তাও করেন না স্বাভাবিক কেন? লসাগু তো আসে না। দেখি হয় কিনা। এখন নিজে ইচ্ছা করে নেওয়া যায় স্যার, এখন 36 ভাগ তো করাই যায়। এখন 36 একটু কম্পিউটার 36.5 5 দ্বারা ভাগ করেন তো কত হয়? একটু করেন তো, ভাগ করেন, নাহলে এতে ক্যালকুলেটর নিয়ে নি। ক্যালকুলেটর কোথায় আছে জানো? এই যে এখানে আছে, 36.5 ভাগ 5, 7.3 স্যার। এই 7.3 বেড়েছে না? এইভাবে বাইর করতে পারবেন না? হ্যাঁ, এইভাবে বাইর করে কাজ করা যাবে, বুঝতে পারছেন কি বললাম? বুঝে গেছে আমার কথা? অথবা যে কোনো একটা সংখ্যাতে সুবিধার জন্য সর্বোচ্চ সংখ্যাটি দেখেন, আমি জাস্ট এমনি যে 10 দ্বারা ভাগ করে কত করছি, 10 দ্বারা ভাগ করলে কত হয়? 3 না? আর 73 10 দ্বারা ভাগ করলে কত হয়? 7.3, ঠিক না? এই জাস্ট সরাসরি ভাগ করে চিন্তা করে নিতে পারেন, অথবা লসাগু করে নেবেন, হ্যাঁ দশমিক থাকলে এইভাবে করে নেবেন, দশমিক বসায় বসায় যাবেন, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, জি স্যার। সমস্যা নেই।
এটা কি কারণে করবেন জানেন, আমি দেখাচ্ছি কি কারণে করবেন। এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি যদি একটু 8 GB র্যাম, দেখা যাচ্ছে অনেকে 2 GB র্যামেও কাজ করা যাবে, সমস্যা হবে। দেখা যাচ্ছে 4 GB হয়তো একটু সমস্যা হবে বড় বড় সাইজ নিলে, ঠিক আছে, এরকম 70 ইঞ্চি 50 ইঞ্চি হ্যাং হয়ে যাবে। ওকে, সেই ক্ষেত্রে একটু টেকনিক করে কাজ করবো আমরা। হ্যাঁ, এটা দেখার ম্যান্ডেটরি এইভাবে করতে হবে এরকম না, আপনার 30-70 একবার নিয়ে কাজ করলে হবে। বুঝতে পারছেন আমার কথা নাকি বোঝেন নাই? বুঝছি স্যার। জাস্ট দেখা যাচ্ছে কারো কম্পিউটার যদি লো কনফিগারেশন থাকে, কি থাকে, লো কনফিগারেশন থাকে, ঠিক আছে। আমরা কত বাইর করছিলাম এখানে 30-70 এর জন্য 3 আর 7 না, 3 আর কত 7, ঠিক না? বুঝতে পারছেন? আচ্ছা, এটা ব্লেড নেওয়ার দরকার নাই। সিএমএ রেজুলেশন হাইট 300 রাখি, 3 আর 7। ক্রিয়েট দিয়ে দিই। এটা সাইজটা 3 আর 7 নিলাম। হ্যাঁ, ওটা সেভ করে নিই আমি। ওই ইমেজটা গেল কোথায়? এটা তোমার সেভ করার নেই, আমার সাইটে দিলে দেখো। কাজে দিছি। আপনার ইয়ার খবর কি, ওই যে গিগের কোনো খবর কি, ইমপ্রেশন ক্লিক এগুলো কিছু পড়তে আছে সিয়াম সাহেব? না স্যার, এখন তো কিছু করে নেই। এমনি অ্যাক্টিভ থাকেন আপনি? জি স্যার, অ্যাক্টিভ তো থাকি, মোবাইলে অ্যাপস ইনস্টল করে রাখছি, হ্যাঁ। নেট অন থাকে তো। ওই যে এই যে ইমপ্রেশন ক্লিক ওগুলো কোথায় সেটা জানেন তো নাকি? এগুলো কিছু হইতাছে, বাড়তাছে কিছু? তা দেখলাম না তো। ওই জায়গায় যা চেক করছেন নাকি, ওই অপশনটা জানেন নাকি সেটা জিজ্ঞাসা করতেছি আমি। না স্যার, ওটা তো স্যার জানি না। আচ্ছা, আমি শনিবারে দেখি আপনার অ্যাকাউন্ট ওপেন করে আর অনেক কিছু বুঝাবো না আমি। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। শনিবারে 2টায় ক্লাস না? জি স্যার। তিনটা ডাউনলোড দেওয়া বলছি। সকাল থেকে কারেন্ট নেই স্যার, ভালো লাগতেছে না। কারেন্ট নাই? সকাল থেকে নাই। ইয়া নিয়ে নেন, জেনারেটর লাইন নিয়ে নেন। জেনারেটর লাইন নিয়ে না জানা স্যার ব্যক্তিগতভাবে কিনে নিতে হবে তাহলে। কেন? ওই যে অনেক জায়গায় লাইন নেওয়ার সিস্টেম থাকে তো, এক জায়গায় বসায় এলাকা থেকে অথবা বাজারে বসায় স্যার নাই স্যার, লাইন নিয়ে নেয় সবাই। স্যার বাজার অনেক দূর স্যার, বাজার অনেক দূর স্যার। এলাকার ভিতরে তো ওরকম অনেক সিস্টেম থাকে তো, অনেক সময় অনেক করে এরকম নাই না এলাকায়? না স্যার, আগে ছিল যখন কারেন্ট মানে অনেক যে কম ছিল তখন, আর এখন তো কারেন্ট আছে। তাও স্যার গ্রামে দিনে দেয় না স্যার লাইন, তো মানে বাজারে দিনে থাকে। না, দিনে দিবে না কেন? যখনই কারেন্ট যাবে তখন দিবে। না স্যার, দেশে স্যার এরকম সিস্টেম নাই স্যার আমাদের। তাই নাকি? কারণ বলতে আপনার মনে করেন যে এটা তো রেট অনুযায়ী, আপনি একটা ফ্যান নিলে ওই অনুযায়ী দাম হবে, 2টা ফ্যান নিলে ওই অনুযায়ী দাম হবে, রেট হবে মাসিক। জি স্যার, সেটা ঠিক আছে স্যার, নাই স্যার সিস্টেম নাই। তাহলে একটা আইপিএস কিনে নেন, একটা আইপিএস। জহিরপুরের বাসা স্যার, কোথায় আপনার? ভাই আমার বাসা হলো যা ডামুডা, নামটা কোন জায়গায়? নুরুচার ম্যানের মোচর, আমি থাকি হলো যা সিদ্ধার্থ। ও, সাতদের এলাকায়। এটা তো কত নিলাম বলেন তো? 30-70 জন্য 3 আর 7 নিলাম, ঠিক না? জি স্যার।
জি স্যার। টিনার শট নিলাম মনে করেন, এই ডিজাইন তো আপনারা পারবেনই, এটা এত কিছু কাছে ডিজাইন তো পারবেনই, জাস্ট এই সিস্টেম পরে আবার ওটা কিন্তু 30-70 করে দিতে হবে, কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি, হ্যাঁ ওকে। জি স্যার। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এখানে একটা করি, আর এখানে এটা করে দিই মনে করেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু এই পাশে নিয়ে আসি। এই কালারটা নেই, আচ্ছা এটারে কপি করে এই পাশে নিয়ে যাই আমি মনে করেন। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, অ্যালাইন থেকে ঠিক করে দিই এটা আমি। সেটা এইভাবে টেনে দিই আমি মনে করেন। আচ্ছা এইভাবে রাখি আপাতত। এখান দিয়ে আটা শেপ আছে না, এটা পেন্টুলা টাইনা দিই মনে করেন। আমি আর সেফটি এরিয়া টেরা কিছু নিলাম না। আচ্ছা নিয়ে নি, এখনো তো নেওয়া যাবে। আচ্ছা অন্য একটা আপাতত কালার দেই এখান থেকে। পুরো ডিজাইন তো আমি আর করব না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। লেখাটা দিতে পারবেন না আপনারা? লেখাটা তো পারবেনই, এগুলো তো করছেনই।
না না তো কিছু নেই, এগুলো সবই তো পারবেন ইনশাল্লাহ, যে আগে যেগুলো প্র্যাকটিস করে আসছেন। একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু সেফটি রেটটা নিয়ে নিই আমি, হ্যাঁ। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা মাইনাস 0.125। এই দুটোকে ধরে সেফটি রেট ফিক্সড রেট আপনার পছন্দ মতো নেবেন, বুঝতে পারছেন কি বললাম? মেক গাইড। এখন ইয়ে করুন, এখানে একটা কালার আছে, অন্য কালার আছে না? ওমর ফারুককে চিনেন কেউ? না স্যার। না স্যার চিনি না। স্যার রুকাইয়া তার মনে হয় আইডি নাকি, সে তো এরকম একটা পিক দিছিল একদিন, দেখছিলাম। আচ্ছা দেখেন কি করে, এটা দেখেন। সে এখন এটা কিভাবে বাড়াইবো? আমার তো 3 আর 7 তো আমি রাখতে পারবো না, পারবো? 3 আর 7 না স্যার। না স্যার, এটা তো আর আমি রাখতে পারবো না। এখন আমি কি করব? সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে দিই, গ্রুপ করে দিই, হ্যাঁ। এটাকে আর্টবোর্ড টুল নিয়ে আমি এটা তো গ্রুপ করছি, এটা এবার আমি আর্টবোর্ড টুলটা নিই। কি নিবো বলেন তো? আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল। হ্যাঁ, আর্টবোর্ড টুল নিয়ে এন্টার দিই, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এটারে 30-70 করে দিব। কত করে দিব বলেন তো? 70। আমাদের মূল সাইজ কত? 30-70 না? জি স্যার। জি স্যার। আচ্ছা লম্বা, এটা লম্বা হবে না। হ্যাঁ ঠিক দেখেন আছে। কত ছোট হয়ে গেছে, ঠিক না? এখন ওটা বোঝেন নাই? জি স্যার। এখন ট্রান্সফর্ম করে এটা সমান করে দেওয়া ওখানে। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা আবার অ্যালাইন আছে তো ঠিক মতো, আবার আর্টবোর্ডের সাথে দেখে নেবেন। এটা কেন করলাম? যদি কম্পিউটার আপনাদের একবারে সাইজ নিলেও সমস্যা নেই, এটা করলাম হচ্ছে যদি লো কনফিগারেশন কম্পিউটার থাকে, হ্যাঁ বুঝতে পারছেন? হয়তো কম্পিউটার হ্যাং করতে পারে, বোঝেন নাই? এখন এইভাবে বড় করে দিবেন, হ্যাঁ। এই দেখেন মিলে গেছে, একদম কাটাকাটি মিলে গেছে না? বুঝতে পারছেন? আবার গাইডগুলো তো বার করতে হবে, গাইডগুলো বার করতে হবে না? জি স্যার। লক করে দিই, আনলক করে নি গাইডটাকে। গাইডকে স্যার লক করার সাথে সাথে সব লক হয়ে গেছে স্যার, সাইডেড গুলো আনলক করতে হবে স্যার। আচ্ছা আমি একটু আনগ্রুপ করে নিই, হ্যাঁ। গাইডগুলো গ্রুপের ভিতরে চলে গেছে হয়তো, ঠিক আছে। শিপ ধরে এই দুইটা গাইড ধরেন। আচ্ছা শিপ ধরে এইভাবে, এই যে এইভাবে ধরে করা যাবে হয়তো। মনে করেন গাইড ধরলেন, শিপ ধরে একটু, আচ্ছা এই দিকে এটা আমি বাইরেটা তো 30-70 হইব, ভিতরটা কত হবে? 10 গুণ বাড়াইলে 0.125 দিছি না?
স্যার। তো ভিতরটা কত হবে যদি বড় করি? 70 ইঞ্চি থেকে এটা বাদ দিলে কন্ট্রোল লক করি আমি। আচ্ছা, এটা এইভাবে করে দেন তাহলে। এখান থেকে ট্রান্সফর্মটা করে দেন, 30-70 করে দিই। হ্যাঁ, এখান থেকে এটা হচ্ছে 30, এটা হচ্ছে কি 70, ঠিক না? আর ভিতরটা কত হবে তাহলে? ভিতরটা ইয়া বাদ দেন, 30 থেকে পয়েন্ট ইয়া সরি আমি কত নিয়েছিলাম? 0.125 না? জি স্যার। 0.1টাকে যদি আমি 10 দ্বারা গুণ করে কত হয়? 1.25 হয়। 10 দ্বারা গুণ করলে 1.25 হয় না? জি স্যার। তাহলে আমি 30 থেকে 1.25 বাদ দিই আর 70 থেকে 1.25 বাদ দিই। এইভাবে করি। হ্যাঁ, এটা এইভাবে করা, এইভাবে বড় করা যাইতেছে, কিন্তু দুটোটা একসাথে বড় না করলে আমি কিভাবে রেশিও ঠিক রাখবো, ঠিক না? এটা কি হইলো আবার? 1 মিনিট আমি একটু পিছনে যাই। তো 30-70 দেওয়ার পরে কি মানে সিম্পলি এরিয়া নেওয়া হবে না? হ্যাঁ, নেওয়া যাবে, আলাদা করে নিয়ে আমি তো কাজটা আগেই করছি সেই কারণে আর কি। ওইখানটা নিয়ে নিবেন প্রয়োজনে। এখানে তো নিলাম, এইভাবে তো বড় করা তো যাবে না, ডাইরেক্ট টানতে তো বড় করা যাবে না। এটা কিভাবে করা যায় শর্টকাটে? দুইটা তো একসাথে টানা যায় না। না স্যার, একটা একটা পেয়ে যাচ্ছে। যদি একসাথে টানা যাইতো তাহলে সুবিধা হয়ে যেত। কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দিই। গ্রুপ হয়েছে? হ্যাঁ, গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হইলে এবার পুরাটা ধরে 30-70 করে দিই। হ্যাঁ, এই রোলারটার গাইডটারও ইয়া করে দেন, গ্রুপ করে দেন। বুঝতে পারছেন? কন্ট্রোল জি দিয়ে বুঝেন নাই? এবার হবে সুন্দর। স্যার অনেক বেশি হয়ে গেছে শুধু। না, এই যে হয়েছে তো, এই হয়েছে না? জি স্যার। জি স্যার। এই আর কি, যদি আপনাদের একবারে সাইজ নিলেও হবে, 30-70 একবারে সাইজ নিবেন। আরো বড় সাইজও তো হইতে পারে না নাকি? আরো বড় বিল বোর্ড, যে আপনি যে একটা বিল বোর্ডের কাজ করবেন, ওটা তো অনেক বড় সাইজ, ঠিক না? জি স্যার। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লো কনফিগারেশন কম্পিউটার হইলে একসাথে সাইজ নিতে গেলে ঝামেলা হইতে পারে। আর টেক্সট মেক যাই থাকুক না কেন, সব আগে গ্রুপ করে নিবেন। আচ্ছা, আমি একটু তারপর স্যার এই যে ব্যানার যেগুলো স্যার যে রোডে বা ইয়েতে টানানো হয় স্যার, ব্যানার গুলো তো স্যার অনেক বড় হয়। হ্যাঁ, অনেক বড় হয়। 10 ফুট বাই 4 ফুট হয়। এটা দেখা আপনার কম্পিউটার লোক কম্পিউটারে ঝামেলা করতেছে, তখন এরকম টেকনিক করে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এটাকে একবারে বড় করলে গাইডটা যায় না, যাইতেছে না তো। তো এইভাবে ধরে এখান থেকে 30-70 করে দেন, তাই সেটাও হবে, ঠিক না? তাহলে রোলার সহ চলে যাবে। বুঝতে পারছেন কি বললাম? এবার তো গেছে না? স্যার এটাই তো ভালো হয় স্যার, এটা ভিতরে রেখে তারপর স্যার এটা বাড়ায় দিলে একবারে হয়ে যায়। হ্যাঁ, এটাই করেন তাহলে। সবগুলো আগে বের করার, যাতে পিছনে যাই আমি। আউটপুট করে নিতে হবে তারপরে। এটা গ্রুপ করছি সব না? গ্রুপ পরে করলে সমস্যা নেই, গ্রুপ আগে পরে ওটা সমস্যা নাই। যাতে রোলার গুলো গ্রুপের ভিতরে থাকে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ,
বুঝতে পারছেন গাইডগুলো আর কি। ওকে, গ্রুপ পরে করলে সমস্যা নাই, আগে পরে ওটা সমস্যা নেই। আমি আর্টবোর্ড টুল নেই, এন্টার দেই, এটা 30-70 করে নিই নাকি? জি স্যার। এইটা না তো, এই যে এইখানে 30-70। এটাকে সরাই দেই, এটা 30-70 করে দিই। হ্যাঁ, এখন স্যার একবারে ফুল কাজটা কইরা স্যার তারপর বাড়াইলে স্যার হয় না স্যার? একবার ফুল কাজটা বলে, ফুল কাজটা করে, ফুল কাজ করে তো বাড়াবেন, একটা টেক্সট মেক সব সহই তো। জি স্যার। আমি তো জাস্ট, সব কমপ্লিট কইরা তারপর হ্যাঁ, তা আমি কি বুঝাইতেছি, আমি তো জাস্ট পুরো ডিজাইন তো করিনি আমি। এগুলো পারেন দেখে তো আর কি, এগুলো তো প্র্যাকটিস করছেন অনেক, সেখানে তো আর পুরো ডিজাইন করিনি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু উল্টাপাল্টা বুঝে বসে রয়েছেন আপনি, কথা বোঝেন নাই আপনি কি বললাম? বুঝছি স্যার। কি বলছেন বলেন তো? স্যার আগে স্যার ওই যে মানে ছোট আকারে ভাগ কইরা বা সুবিধা মতো নিয়ে করে বানানি, হ্যাঁ, তারপর স্যার মানে সম্পূর্ণ কমপ্লিট করে তারপর হ্যাঁ, সাইজ দিয়ে একের সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট করবেন, টেক্সট মেক্স যা আছে কিচ্ছু বাদ রাখবেন না, পুরা ডিজাইন করবেন। ফুল কমপ্লিট করে হ্যাঁ। লাইন জানা যা আছে সব কমপ্লিট করে একে তারপরে স্যার। একের অ্যালাইন মেলাইন যা আছে ফুল কমপ্লিট করবেন, ঠিক আছে? জি স্যার। তারপর গ্রুপ করে দিবেন। হ্যাঁ, জি স্যার। নাকি এখন এখন বুঝতে সমস্যা আছে? আপনি মনে করছেন যাচ্ছে শেপ না কমপ্লিট, স্যার, clear স্যার। আপনি মনে করছেন শুধু না শেপ, স্যার, shape- তাহলে তো আমার লাভ হলো না কিছু, এক যেই লাভ সেই কোটি তো। বুঝতে পারছেন? জি স্যার। এই আর কি ইয়াটা। স্যার তাহলে তো এইভাবে যে নির্বাচনের ব্যানার গুলো বা ওয়াজের ইয়েগুলো পোস্টার গুলো স্যার একই তো সিস্টেম হবে, ঠিক আছে? সিস্টেম এটার একটা টেকনিক, এটা সিস্টেম যে এটা ব্যাপারটা এরকম না। সিস্টেম তো আপনার 30/70 একবারে নিয়েই করবেন, ঠিক আছে? এখন যে লো কনফিগারেশন, লো কনফিগারেশন আছে আপনার কম্পিউটার, একবার নিতে পারতেছেন না, হয়তো কম্পিউটার হ্যাং হয়ে যেতেছে, সেই ক্ষেত্রে এরকম টেকনিক করে কাজ করবেন। বুঝতে পারছেন? জি স্যার। বড় বড় সাইজ আর কি, ছোট ছোট সাইজটা দরকার। পোস্টার তো বড় সাইজ হয় না, পোস্টার কি বড় সাইজ হয়? না স্যার কত বেশি বলা হয় না। পোস্টার তো বড় সাইজ হয় না, বিলবোর্ড গুলো অনেক বড় হয়, ঠিক না? বিলবোর্ড গুলো জি স্যার। আপনি যদি একটা বিলবোর্ড ব্যানার তৈরি করেন, অনেক বড় হবে না? অনেক বড় সাইজ নিতে হবে। রোল আপ ব্যানার এগুলো তো অনেক বড় সাইজ নিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কি একটা রোল আপ ব্যানার বানায়, যে কোনো একটা করেন গ্রাফিক রিভার থেকে, এখন বানায় নামায় করেন। কোনো জায়গায় করতে সমস্যা হলে একটা যে নামায় করেন, সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে?